আঙ্কেল, তো ওই যে প্রাইভেট নাই, আমরা একটু কুলসুমপুর বাজারে যাইতাম, বুঝছেন? এখন কোথাও প্রাইভেট পাওয়া যাবে নাকি বাজারে? এখানে কোনো প্রাইভেট কার পাওয়া যায় না। এটা হচ্ছে গরিবের বাজার, গ্রামগঞ্জের বাজার। কোথাও যাইতে হলে ভ্যানেই যাইতে হবে। এসি ছাড়া তো আমরা আবার চলাফেরা করতে পারি না আঙ্কেল, কি যে বিপদে পড়লাম। আরে আল্লাহ দিয়ার বাতাস খাত নিয়ে যাবো ভ্যানে। ভ্যানে উঠলি এসির বাতাসও ফেল হয়ে যাবে। শামিম, কি কস? আঙ্কেলের ভ্যানে যাবে কি? যাই হোক আঙ্কেল, কুলসুমপুর বাজার কত টাকা দিতে হবে? আরে আঙ্কেল কি বলবে, 200 টাকা মতো দিয়ে দিবানে, গরিব মানুষ। বাহ, 20 টাকার ভাড়া 200 টাকা দেবে? আত্মা আছে বাবাজিদের। আরে বাবা ওঠো, তোমরা বড় লোক মানুষ আর আমি গরিব মানুষ, ভ্যান চালাই। তোমরা যা দিবা তাতেই আমি সন্তুষ্ট। চলো তাহলে যাওয়া যাক। আঙ্কেল, আপনার গানটা কিন্তু খুব সুন্দর লাগতেছিল, গানটা গান। ভাগ্যলে পেলে গেলায় আমার সে কোন কালে দিয়া, সারা জনমে কাটেলো শুধু কাদিয়া কাদিয়া, সারা জনমে কাটেলো শুধু কাদিয়া কাদিয়া। লিখতে বসে কলম লিখন সুখের কালি দিয়া, দেখিয়ালে দুঃখের কালি দিয়াছে ঢালিয়া। এই পাশে দাঁড়ান চাচা, এই পাশে। আঙ্কেল, এই পাশে একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি একটু নামেন আঙ্কেল, প্লিজ একটু নামেন আঙ্কেল। আবার নামতে হবে? আচ্ছা দাঁড়াও। জি নামেন, এখানে একটু কাজ আছে। এখানে নামবা? না আরো সামনে যাব। আচ্ছা, এখন সমস্যা হয়েছে কি, এই বাজারটাই আমার বন্ধু শামিম, ওর শ্বশুর বাড়ির এলাকা। ওর শ্বশুর শালা সমুদ্রের সবার দোকান এই বাজারে। আর একটা কথা শুনলে অবাক হবেন, এই বাজারে আমারও মামা বাড়ি। আমি আবার মনে করেন যে মামারে খুব সম্মান করি। এখন এটা তো মামা বাড়ির এলাকা, এর শ্বশুর বাড়ির এলাকা, সবকিছু মিলায়ে এই বাজারটা কিন্তু একদম নিজেদের। তাই এই বাজারে যে কোনো দোকানে যদি 1 প্যাকেট সিগারেট আমরা কিনতে যাই, তাইলে একটু মাইন্ডে নিতে পারে সবাই। তাই আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, 1 প্যাকেট ব্যঞ্জন সিগারেট যদি এনে দিতেন। সিগারেটের খুব নেশায় টান লাগেছে। আইনে দেবে না, আইনে দেবেন না তো কোনে যাবে না। 200 টাকা দে কাকা, আইনে দিক, কাকাও খাবে না আমরাও খাবে না, বুঝিস নি? কাকা ব্যঞ্জন সিগারেট আইনে দেন তাইলে। কি আঙ্কেল, কোনো প্রবলেম নেই তো? এনে দেওয়া যাবে? হয় নট, কেন যাবে না? অবশ্যই দিয়া যাবে। আরে আঙ্কেল তো শিক্ষিত রে, কপাল ধসে মনে হয় ভ্যান চালাই। যাই হোক, এ নেন, আপনি 200 টাকা নেন। সিগারেট এনে বাকি যেটা থাকে আপনি ইচ্ছা মতো কিছু খেয়ে আসেন, যান। নাম, আরে নাম। ভাগ্যলিপি। কিরে, আমার ভ্যান কই? ওরে উড়াও তো নেই, আমার ভ্যানও তো নেই। ওরা কোন দিকে গেল? আমি এখন কি করবো? আল্লাহ, আমি কি জন্য গেলাম ওদের সিগারেট আনতে? আমি কি জন্য ওদের বিশ্বাস করলাম? কিস্তির টাকা তুলে ভ্যানের ব্যাটারি কিনেছি, এখন আমি কি করে চলবো? আল্লাহ গো, বাবাজি দুটোর এত ভালো মনে করিলাম, তোরা আমার এই ক্ষতি কেন করলি? লোকটি পুরো পাগলের মতো ছুটতেছিল। অনেক লোকের কাছেও জিজ্ঞাসা করলো, কেউ দেখতে পারে নাই ভ্যানটা কে নিছে। আসলে চোর চুরি করলে সেটা কি আর দেখাই করছে? আর যে চোর সে কি আর গরিবের কষ্ট বুঝে? আমি এখন কি করব? আমার কি ক্ষতি হয়ে গেল? আমি ভ্যান থেকে যে কেন গেলাম? চাচা, ওই যে সামনে আঙ্কেল। ওরে ওরে ওরে, আমার ভ্যান! এই তোরা আমার ভ্যান নিয়ে আসিস? তোরা আমার ভ্যান থামো শোনো, আগে শুনবা তো চাচা। চাচা আমার কথা শুনেন। চাচা একটু আপনি একটু আমার কথা শুনেন, মাথাটা ঠান্ডা করেন। আরে কি কথা শুনবো? তোরা আমার ভ্যান চুরি করে নিয়ে গেছিস কেন? আচ্ছা শুনেন, আমরা যদি সত্যিকারের চোর হইতাম, তাহলে কি এই ভ্যানটা আবারও আপনার কাছে ফিরে আনতাম? না না না, কখনোই আনতাম না। তাহলে একটা বুঝেন, আপনি একটা জিনিস আমি শেখাচ্ছি, আপনি শুনেন। হ্যাঁ বলো। আপনার ভ্যানটা আজকে চুরি করার অভিনয় করেছি আমরা, কেন জানেন? সেটা হচ্ছে আপনার মাধ্যমে এই অত্র এলাকায় একটা মেসেজ ছড়াইতে চাইছি। সেটা হচ্ছে এই ভ্যানটা আপনার কাছে অনেক মূল্যবান। আর যদি এটা আমরা চুরি করে নিয়ে যেতাম, এটা কয় টাকায় বিক্রি করতাম? অল্প টাকায়। আমাদের কাছে যেটা আসতো সেটাই লাভ থাকতো, কিন্তু এই ভ্যানটা হারিয়ে গেলে আপনার পরিবার না খেয়ে থাকবে। বর্তমান সমাজে ভ্যান, ইজি বাইক, রিক্সা অহরহ চুরি হচ্ছে। আর এই চুরি হওয়ার পদ্ধতিগুলো অনেকটা এরকমই।
এই যে আপনি বিশ্বাস করে আমাদের ভিআইপি পার্সন মনে করে আপনার দামি সম্পদটা আমাদের কাছে রেখে যাচ্ছেন এবং ঘুরে এসে ভ্যানটা পাচ্ছেন না, বা চক্রান্ত করে কেউ কোথাও আপনাকে পাঠাচ্ছে, আপনি এসে ভ্যানটা পাচ্ছেন না, তো এই কাজগুলো করবেন না। আপনার এই ভ্যানটা আপনার কাছে কিন্তু অনেক দামি, তাই যে জমিদারই আসুক না কেন, আপনি আপনার এই ভ্যানটা কামাই করে খাওয়া এই সম্পদটা রেখে কোথাও যাবেন না। না, আর কোনোদিনও যাব না। বাবারা, আমি অনেক ভুল বুঝেছি। আমি তো মনে করলাম তোমরা চোর। তোমরা অনেক বড় শিক্ষা দিছো আমার। বাবারা, তোমরা কিছু মনে করে না, তোমার গায়ে হাত দিছি তাই আমি এই এলাকার সবাই সতর্ক করে দেবো। আচ্ছা ঠিক আছে কাকা, এখন আপনার যে সময়টুকু আমরা নষ্ট করলাম এর জন্য এই নেন 200 টাকা ভাড়া আপনি রাখেন। আসলে আমাদের এই সমাজে রিক্সা, ভ্যান, ইজি বাইক, গরিবের এই যানবাহনগুলা অহরহভাবে চুরি হচ্ছে, তাই আমাদের এই ভিডিওর ভিউয়ার্সগুলা এই রিক্সা, ভ্যান চালানো সরল মানুষগুলাকে সতর্ক করে দিবেন প্লিজ, যেন তারা তাদের যানবাহনের প্রতি একটু খেয়াল রাখে আর অচেনা মানুষকে যেন বিশ্বাস না করে।